সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যে জানতে চেয়েছেন যে ভর্তির আবেদন কবে থেকে শেষ, দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু এবং রেজাল্ট কবে, সে সম্পর্কে আজকের আলোচনা। ঠিক আছে, তো আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো যে আসলে কবে আবেদন শেষ হবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে শুরু হবে, আবার কবে শেষ হবে, কবে রেজাল্ট দিবে এবং মাইগ্রেশন কবে শুরু হবে, কবে শেষ হবে, সেটা নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। দেখেন, ভর্তির অনলাইন আবেদন গ্রহণ, যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, যারা আবেদন অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 8/12/2022 বৃহস্পতিবার থেকে 15/12/2022 বৃহস্পতিবার পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে, কিন্তু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে, মানে অফিসের যে ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয় সেই নাম্বারটি কিন্তু বন্ধ থাকবে। তারপর আবেদন যাচাই ও বাছাই, আপত্তি নিষ্পত্তি। ঠিক আছে, তো আপনার আবেদনটা যাচাই বাছাই ওরা করবে 18/12/2022 রবিবার এবং শেষ হবে 22/12 বৃহস্পতিবার। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে শুরু করে আবার 22/12 শেষ করবে। ঠিক আছে, তারপর শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফলের পরবর্তী তো শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, 26/12/2022 সোমবার থেকে পছন্দক্রম পরিবর্তন সময় তো 26/12/2022 সোমবার পর্যন্ত। ঠিক আছে, তো এখন পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফলাফল প্রকাশ। ঠিক আছে, এখন পর্যায়ে যারা আবেদন করলো 8 থেকে 15 তারিখের মধ্যে তাদের ফলাফল প্রকাশ হবে 31/12। ঠিক আছে, শনিবার রাত 8টার পর, মানে 8টা থেকে শুরু হবে, তো 8টার পর থেকে ফলাফল প্রকাশ হবে। তারপর এখানে দেওয়া আছে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে এখন পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। দেখা গেল কেউ আবেদন করলো এবং কলেজ চয়েস তার ফোনে SMS আসলো, সে নিশ্চয়ন করলো না, মানে নিশ্চিত করলো না, তাকে কিন্তু আবার নতুনভাবে দ্বিতীয় পর্যায়ে টাকা জমা করে আবেদন করতে হবে। ঠিক আছে, আর যাদের কলেজ চয়েস আসে নাই অথচ আবেদন করছে আসে নাই, তাকে কিন্তু আর কোনো টাকা জমা দিতে হবে না। ওই পূর্বের টাকা জমার মাধ্যমে সে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু 9/1/2023 সোমবার। ঠিক আছে, তো আবার পছন্দক্রম অনুযায়ী এখন মাইগ্রেশন ফল প্রকাশ হবে 12/1/2023 বৃহস্পতিবার। ঠিক আছে, মানে 12 তারিখ 1 মাস 2023। ঠিক আছে, তো 12। তারপর এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে আবেদনের ফল প্রকাশ বৃহস্পতিবার রাত 8টায়। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন তাদের ফল প্রকাশ হবে 12 তারিখে। ঠিক আছে, 12/1/2023, মানে 12 জানুয়ারি, এটা বুঝতে হবে। তারপরে আবার দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফি জমা সহ আবেদন করতে হবে। দেখা গেল কারো প্রথম পর্যায়ে আবেদন করলো না, দ্বিতীয় পর্যায়ে আবেদন করলো, অথবা দেখা গেল যে কলেজ চয়েস আসলো না, ঠিক আছে, তারা কিন্তু তৃতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবে। কিন্তু যারা আবেদন করলো এবং কলেজ চয়েস আসলো কিন্তু নিশ্চয়ন করলো না দ্বিতীয় পর্যায়েও, তাকে কিন্তু আবার পুনরায় তৃতীয় পর্যায়ের জন্য ফি জমা করে আবেদন করতে হবে। ঠিক আছে, তো তারপর এখানে দিচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে 16/1/2023 সোমবার। ঠিক আছে, পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ হবে 18/1/2023, 18 জানুয়ারি বুধবার রাত 8টায়। আবার তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 18/1/2023। ঠিক আছে, তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ। আবার তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। দেখা গেল তৃতীয় পর্যায়ে সে আবেদন করলো অথচ নিশ্চয়ন করলো না, তার কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদনটাও বাতিল হয়ে যাবে। তো এটা আবেদনের বাতিলের ডেট আছে 19/1 থেকে 20/1 পর্যন্ত, মাত্র একদিন। ঠিক আছে, তো তারপর ভর্তি দেওয়া আছে
2023 22শে জানুয়ারি ভর্তি শুরু এবং ভর্তি শেষ হবে কলেজে। নিশ্চয়ন করার পর কলেজে আপনার কলেজে যাইতে হবে 1 তারিখে, ঠিক আছে? 22 তারিখে আপনাকে কলেজে যাইতে হবে, ওখানে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হইতে হবে, ঠিক আছে? এই ডেট থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে জানুয়ারি পর্যন্ত। তারপর ক্লাস শুরু 1 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, আর যদি সেরকম হয় আরও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।